16 ডিসেম্বর আমরা গিয়েছিলাম হাঙ্গার কিলার্সে। মূলত কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমাদের ওখানে যাওয়া হয়েছিল। আমরা মূলত গিয়েছিলাম গোপালের কোচিং সেন্টারে। গোপালের পরীক্ষা চলছিল, মডেল টেস্ট। তখন গোপালের কাকু ফোন দেয় যে, বৌদি আপনারা কোথায় আছেন, ওখানে দাঁড়ান, আপনাদের আমি একটা জায়গায় যাব। তো যে কথা সে কাজ। তো ও যখন আসলো আমাদের যাওয়া হয়েছিল আর কি হাঙ্গার কিলার্সে। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, মানে মূলত যে জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল সেই জায়গায় আমরা যেতে পারিনি। 16 ডিসেম্বর হওয়ার কারণে সব বন্ধ ছিল। তো 2 নাম্বার গেটের এই হাঙ্গার কিলার্সটা খোলা ছিল, সেই যাওয়া। তো ওর অনেক দিন ধরে মিট বক্স খাওয়ার একটা ইচ্ছা ছিল, সেজন্য মানে খোঁজাখুঁজি চলছিল। তো যে অনুপাতে চেয়েছিলাম আমরা সেই অনুপাতে কিছুই পাইনি। তো এই বোলটা অর্ডার করেছিলাম। এখানে এটা সি ফুড বোল না কি একটা লেখা ছিল এটার নাম। তো সি ফুডের থেকে বেশি এখানে আলুর ছড়াছড়ি ছিল। মনে হয় 7টা না 8টা চিংড়ি ছিল, আর কয়েক টুকরা মাশরুম আর চিকেন ছিল, আর সব আলু দিয়ে ভরপুর ছিল। হ্যাঁ, কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল, অনেক মজা ছিল, এটা মানে খেতে ভালো লেগেছিল। আর একটা অর্ডার করেছিল গ্রিল চিকেন পিৎজা আর কি। কিন্তু ওই বোলটার তুলনায় এই পিৎজাটা খেতে একদম মানে গন্ধটা কেমন জানি বিচ্ছিরি টাইপের লাগছিল। চিজের গন্ধটাই সহ্যনীয় হচ্ছিল না, মানে এতটা উগ্র গন্ধ। চিজ আগে খাওয়া হয়েছে, কিন্তু এরকম মানে গন্ধ আসতেছিল যে এটা খেতে ভালো লাগতেছিল। যাই হোক, এই পিৎজাটা মোটামুটি গোপালের খেতে চেয়েছিল বলে ওর কাকু অর্ডার করেছিল। এই যে পুরো ট্রিটটাই কিন্তু ওর কাকুই দিয়েছিল। তো গোপালকে প্রথমেই দিয়েছিলাম আর কি। যা ও তো মানে প্রথম 2 কামড় দেওয়ার পরে যতটা এক্সপ্রেশন নিয়ে সে অর্ডার দিয়েছিল, ততটা এক্সপ্রেশন নিয়ে কিন্তু সে খায়নি। কষ্ট করে, অনেক কষ্টে সে একটা খেয়ে রেখে দিয়েছে। এই কিন্তু এই পিৎজাটার একটা ভালো দিক হচ্ছে যে এটার যে মানে ব্রেডটা ছিল আর কি, এটা অনেক সফট ছিল। মানে উপরের যে পিৎজার যে চিজ, চিকেন বা আলাদা ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ যা ছিল ওগুলো বাদে শুধু বনটা খেতেই খুব মজা লাগতেছিল। আর যে চসটা দিয়েছিল ওখানে, ওই চসটা দিয়ে মোটামুটি যা খাওয়া যাচ্ছিলো পিৎজাগুলো। বাকি আর এমনিতে হলে কোনোভাবেই খেতে পারতেছিলাম না। আমরা অনেক কষ্ট করে এই পিৎজাটা খেয়ে শেষ করেছি। পরে দিয়ে আফসোস করতেছিলাম কেন এটা অর্ডার করছি। গোপাল তো বলতেছে আমি আর জীবনে কখনো পিৎজা খাবো না, ও বলতেছিল। তো যাই হোক, পরে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গাড়িটারই পাচ্ছিলাম না। পরিশেষে একটা রিক্সা করে মুরাদপুর আসলাম, তারপরে আরেকটা গাড়িতে উঠে বাসায় আসছি। এই যে 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন সরকারি বিল্ডিংগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, আর শহরটা আলোকিত লাগছে, খুব ভালো লাগলো।